প্রেম মানে যাদের কাছে অর্থহীন বেকার জিনিস, কি করে হবে তাদের মনের মিল? ভুল বোঝাবুঝি থেকে শত্রুতা, আর সেই শত্রুতা কি আদেও কোনোদিন ভালোবাসায় রূপান্তরিত হতে পারবে, নাকি শত্রুতার আড়ালে চাপা পড়ে যাবে তাদের মনের অনুভূতিগুলো? জানতে হলে শুনতে হবে তুমি আমার ভাবনা গল্পটি। আর এর সাথে সাথে তুমি আমার ভাবনা গল্পের পার্ট 1-এ আপনাদের জানাচ্ছি স্বাগত। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পটি শুরু করা যাক। ইসি মন দিয়ে নিজের বইয়ের পাতা উল্টাচ্ছে। এদিকে যে প্রায় 50 বার ফোনের রিং বেজেছে, সেদিকে তার কোনো হুঁশই নেই। অবশেষে বইয়ের পাতা কমপ্লিট করে ফোনটা নিয়ে ঘড়ির দিকে তাকাতেই মাথায় হাত পড়ল ইসির। এই রে, এবার আমাকে রুষা কাঁচা চিবিয়ে খাবে। এই বলেই ফোনে আবার একটা কল আসলো, আর সেটা ধরে ইসি বলে উঠল, সরি সরি সরি, আমি 5 মিনিটেই আসছি, কলেজে দেখা হচ্ছে। কথাটা বলেই ইসি ফোন কেটে দিয়ে দৌড় মারলো বাথরুমে। বাথরুম থেকে বেরিয়ে রেডি হয়ে পিঠে ব্যাগটা চাপিয়ে দিয়েই কোনো রকম দৌড় মারলো ইসি। ভাগ্যিস টাইমে অটো পেয়ে গিয়েছিল, না হলে আজ কলেজের প্রথম দিনই লেট হয়ে যেত। কলেজে এসেই দেখলো রোষা কলেজের গেটের বাইরে দাঁড়িয়ে আছে। তোর এত লেট হলো কেন? কখন থেকে ওয়েট করছি জানিস? ইসি বলল, আরে সরি বাবা, আমি আসলে ওই একটা বই পড়ছিলাম, তাই লেট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুই তো সারাদিনই পড়তে থাকিস। কি আছে যে বইয়ে মুখ গুজে থাকিস সারাদিন? আরে তুই বুঝবি না, চল। এই বিহান কোথায়? এই সত্যি তো, বিহান কোথায়? মানে তুই আর বিহান তো একসাথেই এসেছিলি, তাহলে ও কোথায় তুই জানিস না? রোষা বলল, আরে আমি তো বাইরে তোর জন্য অপেক্ষা করছিলাম, আর ও ভিতরে আমাদের রুম নাম্বার খুঁজতে গেল, তারপর আসেনি। চল ভিতরে গিয়ে দেখি। ইসি আর রোষা ভিতরে গিয়ে দেখলো কলেজ গ্রাউন্ডে ভিড় জমে আছে। এই ওখানে ওরকম ভিড় কেন, সেটা তো গিয়েই দেখতে হবে। ইসি আর রোষা গিয়ে দেখলো বিহান, মানে এতক্ষণ ওরা যাকে খুঁজছিল, সে একটা ছেলের সঙ্গে মারপিট করছে, আর রিপন ওকে থামানোর চেষ্টা করছে। ইসি কোনো রকম বিহানের সামনে গিয়ে ওকে থামানোর চেষ্টা করলো। বিহান, বিহান কি করছিস? ছাড় বিহান, আমাকে ছাড় ইসি, একে আজ আমি মেরেই ফেলবো। বিহান, কেন সিন ক্রিয়েট করছিস? দেখ লোক জড়ো হয়ে গেছে, প্লিজ তুই চল। এদিক দিয়ে নেহা আর আয়ুষ নীলকে থামানোর চেষ্টা করছে। নীল, ছাড় একে, দেখ সিন ক্রিয়েট করিস না, আমরা পরে দেখে নেব। ইসি বিহানকে বলল, বিহান কেন এদের মতো ইডিয়েটের সঙ্গে মুখ লাগিয়ে নিজের ক্ষতি করছিস? এই কাকে ইডিয়েট বলছো তুমি? নিজেকে কি ভাবো? হ্যাঁ, অবশ্য তোমার বন্ধু যেমন, তুমি তো তেমনই হবে। নীলের এরকম কথা শুনে ইসি বলল, তোমার সাথে কথা বলার ইচ্ছা বা সময় কোনোটাই আমার নেই, আর হ্যাঁ, এর জবাব আমি তো পরে দেব। বিহান চল চুপচাপ। ইসি বিহানকে টেনে নিয়ে গেল, আর নীল ওখানেই দাঁড়িয়ে রইল। ইসি বিহানকে নিয়ে একটি বেঞ্চে বসালো। এই নে জল খা, এবার বল তুই কেন এরকম বোকার মতো কাজ করছিলি? তুই জানিস না ইসি, আমার কোনো দোষ ছিল না। বিশ্বাস কর, ওই ছেলেটা ঝামেলা শুরু করেছে। আমি তো খালি আমাদের ক্লাস নম্বর দেখেছিলাম, তখন হঠাৎ করে কার সাথে আমার ধাক্কা লাগলো, আর আমি পরে গেলাম, দেখি ওই নীল, ও ঝামেলা করতে লাগলো, আমি নাকি ইচ্ছে করে ধাক্কা মেরেছি। ঈশানী বলল, তাই বলে তুই মারপিট করবি? তো নয় তো কি করবো ইসি, ওই গ্রুপের সবাই এক একটা অসহ্যকর ইডিয়েট। রিপন বলল, কথা সত্য, এমনি এমনি কি আর আমাদের শত্রু হয়েছে নাকি? আর বিশেষ করে ওই নীল আর ইসির মধ্যে কি লড়াইটাই না যে হয়েছে, তুই ভুলে গেছিস নাকি? ইসি বলল, ভুলিনি আমি, কিন্তু আমার তো বিহানের উপর রাগ হচ্ছে। দেখ ওরা কিভাবে আমাদের বদনাম করে ফাঁসানোর চেষ্টা করছে, আর তুই ওদের ফাঁদে পা দিচ্ছিস। ওরা যদি ডাফার হয়, তুইও কি সেরকম হবি? তাহলে আমাদের আর ওদের মধ্যে পার্থক্য থাকলো কোথায়? বিহান বলল, হ্যাঁ আমি বুঝেছি, কিন্তু ও যাই করুক না কেন, তুই ওর সাথে মুখ লাগাবি না, ব্যাস। রিপন বলল, কিন্তু ও তো সায়েন্স ডিপার্টমেন্টেই ভর্তি হয়েছে, মানে তুই আর ও একই ডিপার্টমেন্টে। ইসি উত্তর দিল, তো আমি আমার মতো থাকবো আর ও ওর মতো, তবে ও যদি আমার কাজে নাক গলাতে আসে, তখন আমিও বোঝাবো এই ইসি কি জিনিস। অপর পাশে আয়ুষ নীলকে বলছে, তুই কেন মারপিট করছিলি ওই ছেলেটার সাথে? তো কি করব, আমাকে ইচ্ছে করে ধাক্কা মেরে আবার মিথ্যে বলছিল। নেহা বলল, ওই পান্ডা ইসি একটু বেশি নিজেকে বড় কিছু ভাবে। ও আর নীল তো একই ডিপার্টমেন্টে, তাই না? নীল আরশিকে বলল, হ্যাঁ, তো এবার ওকে টাইট দেওয়ার সময় হয়ে এসেছে। আমি সেরকম কিছুই করব না, তবে ও যদি আমাকে ফাঁসানোর চেষ্টা করে, তখন ওকে আমিও বুঝিয়ে দেব এই নীল কি জিনিস। আসলে ইসি আর নীল দুজনেই ছোট থেকে একই স্কুলে পড়তো, তবে দুজনে একে অপরের
চরম শত্রু, কারণ ইশি টপার ছিল আর নীলও পড়াশোনায় ভালো ছিল। সেই নিয়ে দুজনের মধ্যে ছোট থেকে ঝামেলার কারণ, দুজনের মধ্যে কে ফার্স্ট হবে সেই নিয়ে একটা কম্পিটিশন চলতো। আর সেই শত্রুতার রূপ নেয় ব্যক্তিগত এই ঝামেলায়। ইশির রোষা, বিহান আর রিপন একটা গ্রুপ, আর নীল, নেহা, আয়ুষ আর আরুষই একটা গ্রুপ। এই দুটো গ্রুপই পরবর্তীকালে একই কলেজে ভর্তি হয়েছে। আর প্রথম দিন এসেই কি হলো সেটা তো আপনারা নিজেরাই বুঝতে পারলেন। তাদের মধ্যে নীল আর ইশি একই ডিপার্টমেন্টে। এবার যে কি কুরুযুদ্ধ হবে তা আল্লাহই ভালো জানে। এদিকে ইশি বিহানকে বলছে, বিহান তোকে যেটা বললাম মাথায় রাখিস, আর হ্যাঁ ওই ডাফারদের সাথে একদম কোনো ঝামেলায় জড়াবি না, বলে দিলাম। হ্যাঁ রে ইশি, ঠিক আছে। আর তুইও দেখিস, কারণ তোর ডিপার্টমেন্টেই কিন্তু নীল থাকবে, তাই সাবধান। রিপন বলল, আরে না, আমাদের ইশির সঙ্গে পাঙ্গা নিলে নীল আস্ত থাকবে ভেবেছিস? ইশি বলল, তোরা এখন ক্লাসে যা, অলরেডি দেরি হয়ে গেছে, আমিও যাই। কিন্তু দৌড়তে গিয়ে আর এক কীর্তি লাগলো একটা ধাক্কা। সরি সরি সরি, সামনে একটা ছেলে ছিল। ইশি দেখলো এটা আর কেউ নয়, নীল। তুমি? হ্যাঁ আমি। আর হ্যাঁ, তোমার সরির দরকার নেই, আমার দোষ দুজনেরই ছিল। নীল বলল, ও হ্যালো, আমি তোমাকে সরি বলিনি, নিজেকে সরি বলেছি। নিজেকে? হ্যাঁ, তোমার মতো ইডিয়েটের সঙ্গে ধাক্কা খেলাম তো তাই। ইশি বলল, সো স্যাড। তোমাকে যে ডাফার নামটা দিয়ে ভুল কিছু করিনি সেটা তুমি আজ নিজেই প্রমাণ করে দিলে। দেখো ইশি, লিমিট ক্রস করো না। আমার লিমিট আমি তোমার থেকে শিখবো না, তাই নিজের চরকায় তেল দাও। এটা বলে ইশি নিজের ক্লাসে ঢুকে গেল। নীল মনে মনে বলল, এ বহুত উঠছে, একে একটু টাইট দিতেই হবে। নীল ক্লাসে ঢুকলো। ক্লাসে অলরেডি লেট হয়ে গেছে, তাই সিট তেমন ফাঁকা নেই, শুধু ইশির পাশের সিটটাই ফাঁকা রয়েছে। তাই অগত্যা নীলকে ইশির পাশেই বসতে হলো। ইশি বলল, এই তুমি এখানে কেন? নীল উত্তর দিল, আর কোনো সিট ফাঁকা নেই, তাই এখানে বসতে হলো। বাড়িতে গিয়ে গায়ে গঙ্গা জল ছিটাতে হবে। এই তুমি কি বলতে চাইছো? নীল বলল, আমি বোঝাতে চাইছি যে তুমি একটা বড় ইডিয়েট। ইশি বলল, সেম টু ইউ। ইশি আর নীলের ঝগড়া এখানেই থেমে গেল, কারণ ক্লাসে স্যার ঢুকে গেছে। ক্লাস দিব্যি চলছিল। হঠাৎ স্যার বললেন, এই যে তুমি ফার্স্ট বেঞ্চ, উঠে দাঁড়াও। ইশি বলল, স্যার আমি কিছু করিনি, এই ছেলেটা আমাকে ডিস্টার্ব করছিল। শাট আপ, আমি তোমার থেকে এটা আশা করিনি। ইশি আর নীল তুমিও। স্যার আমিও কিছু করিনি, এই আমাকে ডিস্টার্ব করছিল। চুপ, বেরিয়ে যাও দুজন ক্লাস থেকে। স্যার আমার কথাটা শুনুন, আমি বেরিয়ে যেতে বলেছি তোমাদের দুজনকে। ঈশানী আর নীল দুজনেই ক্লাসের বাইরে গিয়ে দাঁড়ালো। বাইরে এসেই ইশি পারলে নীলকে কাঁচায় চিবিয়ে খাবে। আজ তোমার জন্য আমাকে প্রথমবার এভাবে পুরো ক্লাসের সামনে হিউমিলিয়েট হতে হলো। আর স্যার উনি কি ভাবলেন? তোমাকে আগেই বলেছিলাম আমার থেকে দূরে থাকো, কিন্তু তুমি যখন নিজেই আমার সাথে শত্রুতা করছো, এবার ফল তো ভুগতেই হবে। এসে কথাটা বলে দৌড়ে চলে গেল। নীল ওখানেই দাঁড়িয়ে নিজেকে নিজে বলল, মেয়েটা আজ হ্যাপি টাইট দিয়েছি, কিন্তু এই সামান্য কারণে ও কাজ ছিল। এত আত্মসম্মান যে সামান্য স্যার বকেছেন। আচ্ছা আমি কি কোনো অন্যায় করলাম? কেন মনে হচ্ছে আমি ওকে কাঁদিয়ে অন্যায় করলাম? না, আমাকে গিয়ে সরি বলতেই হবে। নীল গেল ইশিকে খুঁজতে। শেষমেশ খুঁজতে খুঁজতে নীল ইশিকে লাইব্রেরিতে পেল। ইশি একটা বই নামানোর চেষ্টা করছিল। নীল সেটাকে নামিয়ে ইশির হাতে দিল। নীলকে দেখে ইশি কিছু না বলেই চলে যাচ্ছিল, কিন্তু নীল ওর হাত ধরে বলল, প্লিজ আমার কথা শোনো একবার। ইশি বলল, আরও কীভাবে আমাকে অপদস্থ করতে পারবে সেটাই বলতে এসেছো আমাকে? তুমি যেটা ভাবছো সেটা ভুল। ইশি বলল, তো ঠিক কোনটা? এতদিন বিহান আর ওরা বলতো যে তোমরা খারাপ, কিন্তু আমি ভেবেছিলাম তোমার মধ্যে হলেও একটু ভালো দিক আছে, কিন্তু আমি সম্পূর্ণ ভুল ছিলাম। প্লিজ ইশি, আমি তো সরি বলতে এসেছিলাম। আস্তে কথা বলো, এটা লাইব্রেরি, তাহলে আমার সরি অ্যাকসেপ্ট করো। ইশি উত্তর দিল, না। নীল বলল, কি করলে অ্যাকসেপ্ট করবে? তুমি গিয়ে স্যারকে বলো যে আমার কোনো দোষ ছিল না, আর যেটা সত্যি সেটা বলো। ঠিক আছে আমি বলবো। নীল গেল স্যারের কাছে, আর ইশিও পিছন পিছন গেল। নীল গিয়ে সত্যি সত্যি স্যারকে বলল, স্যার আপনি প্লিজ ইশিকে আর কিছু বলবেন না। আসলে তখন ক্লাসের মাঝে আমি ওকে একটা নোট দেওয়ার জন্য বলছিলাম, আর ও আমাকে সেটাই বলছিল, আর তখনই আপনি আমাদের বের করে দিলেন। ইটস ওকে নীল, আমি জানি ইশি এরকম মেয়ে নয় যে
ক্লাসে গল্প করবে, আর ও যে সবার সাহায্য করে সেটাও আমি জানি। তবে তুমি যে নিজে এসে বলেছো এটাতে আমি অত্যন্ত খুশি। সত্যি তুমি আর ইশি আমাদের প্রাউড। নীল ওখান থেকে চলে আসলো আর দেখলো ইশি দাঁড়িয়ে আছে। দেখো, আমি কিন্তু স্যারকে বলে দিয়েছি, আর তুমি যতটা ভাবলে আমি অতটাও খারাপ নই। ইশি ওখানেই দাঁড়িয়ে ভাবতে লাগলো, যতটা ভেবেছিলাম ছেলেটা ততটাও খারাপ নয়। তো গাইস, এই ছিল তুমি আমার ভাবনা গল্পের পার্ট 1। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর দেখা হচ্ছে পার্ট 2-তে। বাই বাই, টাটা।